হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট গ্যালারি টু আনাদার ভ্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার রূপু সোনা অর্থাৎ আমার দিভাইয়ের ছেলে মিবানের অন্নপ্রাশনের ভ্লগ। তো দেখো, কিছুদিন আগে ছিল মিবানের অন্নপ্রাশন, আর দেখো মিবান সোনা কেমন চুপটি করে বসে রয়েছে। এখন ওর গায়ে হলুদ ছুঁয়ে তারপর ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে স্নান করানো হয়েছিল। তারপরে এবার দাভাই মানে মিভানের মামা বসে গেছে ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। এখানে কিছু পায়েস আর মিষ্টি ছিল, প্রথমে সেটা ওকে খাওয়ানো হচ্ছে। দেখো পুচকের এক্সপ্রেশন কি কিউট ছিল। আর এই হচ্ছে পুচকের দিদা মানে আমার মাসি, দিভাই আর দাভাইয়ের মা। তো দেখো দেখো কি কিউট লাগছে ওকে সেজে, ওইরকম নতুন ছোট্ট ছোট্ট পোশাক পরে। তো এবারে দাবাই খাইয়ে দিল মিষ্টি, মাসি সব গাইডেন্স দিয়ে দিচ্ছে দাবাইকে, আর তারপরে একটুখানি মুখে পায়েস ছুঁয়ে দিচ্ছে। এবারে ওর ঠাকুমা কিছু বলে দিচ্ছিল, অনেক রকম নিয়ম রিচুয়ালস আছে বাঙালিদের, তো সব কিছু মেনে ওর মুখে ভাত হচ্ছিল সেদিন। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দেখো কিউটে, দেখো মুখের মধ্যে হাত দিয়ে দিচ্ছে, আর দাওয়ায় বারণ করলে ও কান্না করছে। তো এবারে চলে এসেছে মেন মেনু, দু রকমের মাছ, ডাল, তারপরে পটল চিংড়ি, পায়েস, চাটনি, 5 রকমের ভাজা, একটা এত বড় মাছের মাথা, সব কিছুই ছিল ওর অন্নপ্রাশনের মেনুতে। তো এবার মাসি দাবাইকে আবারও গাইড করে দিচ্ছে যে সব পদ অল্প অল্প করে নিয়ে একটুখানি ওর মুখে ছুঁয়ে দেওয়ার জন্য। এতদিন ছিল ওর দুধের মুখ, এখন এই প্রথমবার এবার ভাত খাচ্ছে। রাইস সেরিমনি হচ্ছে মিভানে। তো যাই হোক, ওর তখন সেই সময় ঘুম পেয়ে গেছিলো, মুডটা ঠিক ভালো ছিল না, এই জন্য কান্না করছিল, খুব একটা ভালো করে খাইনি। যা হয় বাচ্চাদের আর কি, ওই একটুখানি ছুঁয়ে দিতে হয়, তো সেরকমভাবেই হয়েছে। আর তারপর এখানে প্রদীপ ধানদুব্য দিয়ে মিবানকে দাবাই আশীর্বাদ করছে। যতই হোক মামা বলে কথা, এবং মিবানকে ভীষণ ভালোবাসে ওর মামা। আর এই যে এখানে সব ফ্যামিলি মেম্বাররা রয়েছে, মিভানের পিসা পিসি, মিভানের বোন দিদিরা, এবং মা বাবা দাদু ঠাকুমা দিদা দাদু কাকা সবাই ছিল। তো এই যে এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে। আর এই যে এবারে মিভানের বড় মাসি মানে আমি চলে গেছিলাম পুচকিকে আশীর্বাদ করতে, আর মার কাছ থেকে শুনে শুনে নিচ্ছিলাম কি করতে হবে, যেহেতু আমিও একদম ফার্স্ট টাইম কাউকে এরকম আশীর্বাদ করছি রাইস সেরিমনির দিন। আর ওই যে পিছনে মিভানের মা আমার দিভাই দাঁড়িয়ে আছে, এবার মিভানের পিসও আশীর্বাদ করছে। পুচকে তো কিছু বুঝছেই না কি হচ্ছে, এবার আমার মা আশীর্বাদ করছে, ও হা করে তাকিয়ে আছে। এবার ওর ঘুম পেয়ে গেছে, সত্যি চোখটা ছলছল হচ্ছিল, তো ওকে দুধ খাইয়ে দেওয়া হলো। আর তারপরে ওই মাটি টাকার পেন দেওয়া হয়েছিল, ও কিন্তু পেন তুলেছিল। এবারে ফাইনালি ও ড্রেস চেঞ্জ করে শান্তি পেয়েছে, আর ও দিদার কোলে চলে গেছে, গিয়ে আরাম করে দুধ খাচ্ছে। দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু খেলু খেলু হচ্ছে, এরপরে ও ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার রূপু সোনা খুব পাকা হয়েছে, আর যেহেতু শীতকাল ছিল তাই সবসময় ওকে মোজা সোয়েটার পরেই রাখা হয়েছিল। তো চলো আজকের মতো আসি, টাটা।